মিউচুয়াল ফান্ডসের জগতে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড অত্যন্ত জনপ্রিয় একটি নাম, লোকেদের অত্যন্ত পছন্দের একটি ফান্ড এবং এর মধ্যে মিড ক্যাপটি আরও বেশি পছন্দের। তো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে এই মুহূর্তে অর্থাৎ অক্টোবর মাসে তারা কি বাইং করেছেন, অর্থাৎ অক্টোবর মাসে তাদের বাই সেল রিপোর্টটা আমরা দেখব এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডের। তো এখানে প্রথমেই একটি বলে রাখি যে এখানে আমি তো কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় এবং কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না। একটা নিউজ দিচ্ছে যে বড় ডিআইরা কি করছেন, কোন ফান্ডে তারা টাকা লাগিয়েছেন আর কোন ফান্ডে তারা টাকা তুলে নিয়েছেন, সেটা জানলে পরে আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হবে। তো আমরা একটা মিউচুয়াল ফান্ডস বা একটা যে কোনো জিনিস সে কী করতে পারে, কি করতে পারে। নাম্বার ওয়ান, তিনি বা সেই সংস্থা ফ্রেশ এন্ট্রি করতে পারেন। ফ্রেশ এন্ট্রি মানে কি? ফ্রেশ এন্ট্রি মানে হচ্ছে নতুনভাবে সেই স্টকটি তাদের পোর্টফোলিওতে ছিল না, তারা পোর্টফোলিওতে নিয়ে এসেছেন। দ্বিতীয় নাম্বার, অর্থাৎ নতুনভাবে কেনাকাটি করেছেন। দ্বিতীয় নাম্বার কি করতে পারেন? আরও বেশি কিনতে পারেন, অর্থাৎ আগে পোর্টফোলিওতে সেই স্টক ছিল, এ কোম্পানির স্টক ছিল, তারা মনে করছেন যে আরও বেশি এটাতে সুযোগ রয়েছে, সুতরাং তারা আরও বেশি কিনছেন। তৃতীয় নাম্বার, তারা কি করতে পারেন? সেল করতে পারেন, অর্থাৎ তাদের পোর্টফোলিওতে আছে, তারা মনে করছেন কোনো নির্দিষ্ট কারণে যে এটা লং টার্মে তো দেবে, কিন্তু ইমিডিয়েট আমি কিছুটা বিক্রি করে দিই, তার পরিবর্তে আমি অন্য জায়গাতে একটি বেশি সুযোগ পাবো, সেই অনুযায়ী তারা কিছু সেল করছেন। এখন গোটাগুটি সেল করছেন, কত পার্সেন্ট সেল করছেন সেটাকে বিচার করতে হবে। এবং আরেকটি কাজ তারা করতে পারেন, সেটা হচ্ছে ফুল এক্সিট, অর্থাৎ সম্পূর্ণ সেই স্টক থেকে তাদের বিনিয়োগ তুলে নিতে পারেন। তারা মনে করছেন যে এখানে আর কোনো কিছু রাখার প্রয়োজন নেই, তারা অনেক কারণে হতে পারে। তিনি অনেক আর্লি এন্ট্রি করেছেন, তিনি বেরিয়ে যাচ্ছেন, বা তিনি মনে করছেন যে এই স্টকটি আর দৌড়বে না, সুতরাং তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এক এক করে আমরা বোঝার চেষ্টা করব যে এক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটেছে। আমি বলে রাখি যে 8টি স্টককে নিয়ে আলোচনা করা হবে, সেই 8টি স্টকে অ্যাক্টিভিটি তাদের দেখা গেছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই আমরা দেখব কি না, প্রথমে দেখব যে অ্যালোকেশন ইনক্রিজড করেছে কিসে কিসে। তো প্রথমে দেখছেন যে 4 লেখা আছে, অর্থাৎ 4টি স্টকে কিন্তু ইনক্রিজড অ্যালোকেশন তারা করেছেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে ভারতী হেক্সাকম। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর লাস্ট 3টে মাসের কত কোয়ান্টিটি তাদের কাছে ছিল সেই ডেটাটা আপনাদের কাছে চোখের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট মাসে যেখানে 65,50,000, তারপরে 67 লক্ষ, অর্থাৎ 2,00,000-2,50,000 সেপ্টেম্বরে তারা বাড়িয়েছিলেন এবং অক্টোবর মাসেও তারা কিন্তু 2,50,000 কোয়ান্টিটি বাড়িয়েছেন এই ভারতী হেক্সাকমে। দ্বিতীয় নাম্বারটাতে আমরা যাওয়ার আগে আপনারা নোট করুন যে ভারতী হেক্সাকম আপনারা নিজেরা চার্টটি গিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় যে স্টকটা সেটা হচ্ছে আদিত্য বিড়লা ক্যাপিটাল, সেখানেও কিন্তু ইনক্রিজড অ্যালোকেশন তারা করেছেন। আগস্ট মাসে দেখুন 4 লক্ষ, তারপরে কিন্তু সেপ্টেম্বর মাসে 4 কোটি, সেখান থেকে কিন্তু 3,75,00,000 তারা করেছিলেন, কিছুটা কমিয়েছিলেন, হালকা করেছিলেন অ্যালোকেশন, এবং তারপর কিন্তু আবার অক্টোবর মাসে প্রায় 25,17,428টি স্টকে তারা ইনভেস্ট করলেন এবং ইনক্রিজ করলেন তাদের অ্যালোকেশনটা, অর্থাৎ আরও কিনলেন। ক্যানস টেকনোলজিতে কি করেছে? ইনক্রিজড অ্যালোকেশন হয়েছিল, প্রথমে ছিল 21 লক্ষ, সেখান থেকে 23,50,000, তারপরে 25 লক্ষ, অর্থাৎ ইনক্রিজ করে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে, এবং এখন কিন্তু 1.5 লাখ কোয়ান্টিটি তারা কি করেছেন? ইনক্রিজ করেছেন এই স্টকটিতে। যতগুলো স্টককে ইনক্রিজ করেছেন তার মধ্যে লাস্ট স্টকটি হচ্ছে ডিক্সন টেকনোলজিস। আশা করি এই স্টকটির নাম আপনারা জানেন, সেই ডিক্সন টেকনোলজিস। দেখুন আগস্ট মাসে কিন্তু প্রায় 21 লক্ষের কাছাকাছি স্টক ছিল, সেখান থেকে তাদের 20 লক্ষর কাছাকাছি স্টক হয় এবং তারপর অর্থাৎ অ্যালোকেশন কমিয়েছিলেন, তারপর কিন্তু আবার 21 লক্ষের কাছাকাছি 62,480টির মতো স্টকে তারা আবার নতুন করে অর্থাৎ অ্যালোকেশন তারা বাড়িয়েছেন। এরপরে আমরা আলোচনা করব যে কোনগুলোতে ডিক্রিজ করেছে। দেখুন ডিক্রিজ অ্যালোকেশন করেছে মাত্র 2টিতে। নাম্বার 1 পলিক্যাব। পলিক্যাবে দেখুন 30 লক্ষ শেয়ার ছিল, সেপ্টেম্বর মাসে 31.5 লক্ষ করেছিলেন, 1 লক্ষ বাড়িয়েছিল, এবং তারপর কিন্তু তারা প্রায় 5 লক্ষের কাছাকাছি 4,76,330টি স্টককে তারা বিক্রি করে দিয়েছেন, অ্যালোকেশন কিছুটা কমিয়েছেন, কিন্তু প্রচুর পরিমাণ যে কমিয়েছেন তা কিন্তু নয়। দ্বিতীয় নাম্বার যেখান থেকে তারা কিছুটা হালকা হয়েছেন সেই স্টকটি এবার আমরা জানব, সেটি হচ্ছে আমাদের
কোফোর্জে দেখুন প্রায় 1 লাখের কাছাকাছি কমিয়েছে, কিন্তু আছে কত? 1,96,50,000। সুতরাং 4টিখানি স্টক তাদের নেই, সেখানে 1 লক্ষ কিছুই নেই। 1 কোটিতে প্রায় 2 কোটি থেকে 1 লক্ষ বিক্রি মানে এমন কিছু নয়, হয়তো কোনো কিছুতে নতুন ইনভেস্ট করার জন্য তারা করেছেন। এবারে সবথেকে মারাত্মক হচ্ছে যে ফুল এক্সিট, অর্থাৎ সম্পূর্ণরূপে সেই কোম্পানি থেকে হাত গুটিয়ে নিয়েছেন। কোথায়? আগস্ট মাসে দেখুন 1,56,56,000, সেখান থেকে 32,000, সেখান থেকে আগস্ট মাসে অক্টোবর মাসে কিন্তু নীল, অর্থাৎ 32,846টি কোয়ান্টিটি তারা কী করেছেন? সম্পূর্ণরূপে সেল করে দিয়েছেন। এই পাওয়ার ইন্ডিয়ার উপরে ওনারা কোনো ভরসা রাখছেন না, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ কোম্পানি কোনো ভরসা রাখছেন না। এরপরে যদি আমরা যেটা দেখব সেটা দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। প্রায় 18.5 লক্ষ কোয়ান্টিটি সম্পূর্ণরূপে বিক্রি করে দিয়েছেন। এবং মজার ব্যাপার দেখুন, আগস্ট মাসে যা ছিল সেপ্টেম্বর মাসে তাই ছিল, এবং শেষ পর্যন্ত তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন। এখান থেকে আপনি একটা শিক্ষাও নিতে পারেন। কি নিতে পারেন? আগস্ট মাসে আপনি চার্টে গিয়ে দেখুন যে প্রাইস কোথায় ছিল। সেপ্টেম্বর মাসে তারা বাড়ালেন না কেন, এবং অক্টোবর মাসে তারা বাড়ালেন না বাড়িয়ে তারা বিক্রি করে দিলেন কেন? তারা কি লাভ পেলেন? তারা কি চার্টে কিছু দেখছেন না, বা তারা কি লস করলেন? যদি লস করেন তাহলেও আপনি একটা শিক্ষা এখান থেকে পাবেন যে বড় বড় ডিআইদেরও কিন্তু লস হয়, তারা ইনভেস্টমেন্টেও কিন্তু তারা লস করেন। আবার কতটা প্রফিটে তারা এক্সিট করেছেন এই জিনিস কিন্তু আপনার কাছে একটা ঘটনা হয়ে থাকতে পারে, একটা আলোচনার বিষয়বস্তু এবং অ্যানালিসিসের জিনিস হয়ে থাকতে পারে। তাহলে আমার মতে আপনাদের এই ডেটাগুলোকে নিয়ে কী করা উচিত? এই ডেটাগুলোকে নিয়ে এই যে স্টক 3টে আপনি দেখলেন, এরকম তো হাজারো স্টকে হাজার মিউচুয়াল ফান্ডস তাদের পদ্ধতি চালিয়েছেন, কিন্তু আপনার পদ্ধতি হচ্ছে যে তারা কতটা প্রফিটে মোটামুটি ছাড়ে, তারা কেন সুযোগ দেখলেন না, তারা কোনটা কিনলেন, কোনটা বিক্রি করে কোনটা কিনলেন। আমি কিন্তু সেই স্টকগুলোকে বললাম না যেখানে তারা কিন্তু অ্যালোকেশন করেনি। এবারে আপনারা মতিলাল ওসওয়াল ফান্ডে গিয়ে তাদের জানার চেষ্টা করুন যে এইউম কত, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কতটা বেশি ক্যাপিটাল তাদের কাছে থাকে, সেই ক্যাপিটালের কতটা অংশ তারা এন্ট্রি করছেন। অর্থাৎ আগের মাসের এইউম যদি দেখেন, এই মাসে যদি দেখেন, তাহলে কত টাকা করে লোকে এসআইপি করছে, সেই টাকাটার কতটা অ্যালোকেশন করছেন। এবং ওখানে দেখবেন ওই অ্যালোকেশনের পার্সেন্টেজ থাকে মান্থলি হিসেবে। সেখানেও কিন্তু আপনারা যদি মিউচুয়াল ফান্ডসের ভিতরে যান, অর্থাৎ দেখবেন যে মিউচুয়াল ফান্ডসের যে টোটাল এই 100%-এর মধ্যে কোন কোন স্টকে কত % করে তারা অ্যালোকেশন দিয়ে রেখেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন, পরের মাসে সেটা দেখতে পাবেন। তো এইভাবেও কিন্তু আপনি অ্যানালিসিস করতে পারেন এবং দেখবেন, এবং সমগ্র জিনিসটাকে নিয়ে একটা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন যে তারা ফুল এক্সিট কেন করছে, এক্সিট করলে তাদের কি লাভ হলো না লোকসান হলো, তারা যেখানে অন্য জায়গাতে এই টাকাটার পরিমাণ তাদের কাছে ক্যাশ ইন হ্যান্ড রইলো কি রইলো না। দুটো থেকে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ এবং আরেকটি থেকে যে তারা বিদায় নিয়েছেন, তো সেই বিদায় নেবার পরে কী পরিমাণ টাকা তাদের আছে কোয়ান্টিটির সঙ্গে কারেন্ট মার্কেট প্রাইস গুণ করলে আপনি মোটামুটি একটা ভ্যালু পাবেন। আর যারা কিনলো, তার মানে ওভারঅল তারা ইনভেস্ট করলেন না করলেন না, অর্থাৎ যে টাকাটা এলো বিক্রি করে সেই টাকাটা তার ইনভেস্টমেন্ট করলেন না রেখে দিলেন হাতে, না পরের মাসে করতে পারেন, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ডস রয়েছে না এই অনেক কিছু বিষয় কিন্তু আপনারা গভীরভাবে আলোচনা করতে পারেন। আর লাস্ট যে জিনিসটা রয়েছে, এই কোম্পানি অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডস অর্থাৎ মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডস কিন্তু কোনো ফ্রেশ বাইংয়ের দিকে যাননি, কোনো রকম ফ্রেশ বাইং কিন্তু তিনি কি করেননি। তাহলে এই হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডের অক্টোবর মাসের আমাদের 22 সালের রিপোর্ট আমি আপনাদেরকে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। নমস্কার, ধন্যবাদ।